আমার দাদির মৃত্যু হওয়ার পরে তো তার অ্যাকাউন্ট আমরা বন্ধ করতে আসছি। তোমার দাদি তো আমাদের ছেড়ে একেবারে চলে গিয়েছে। দাদি তো আমাকে অনেক ভালোবাসতো। আরে দেখো আমার অ্যানিশোনা তোমার জন্য কি নিয়ে এসেছি। আরে আমার ফেভারিট বার্গার আর মিল্ক টি। আসতে বলো, না হলে তোমার মা শুনে ফেলবে। এটা তো অনেক মজা, এটা খাও। এর পরের বার আমি তোমার জন্য পিজ্জা আনবো। তোমরা চুরি করে কি খাবার খাচ্ছ? আমি তোমাকে ফাস্টফুড খাইতে মানা করতেছিলাম, তাও খাইছো। আবার দেখতেছি আমার বুড়া মাটাকেও তুমি খাইতেছো। আরে আমি সামনে এসে গেছি, এখন কিছুই করতে পারবে না। তাহলে আগে আমার মা। তুমি এত বারণ করো বলেই ও বদলে যাচ্ছে। তুমি যদি আমাকে না দিতে পারো তাহলে চলে যাও। বৌমা ও কি চাচ্ছে? ও তো আবার আমার কাছে একটা নতুন ক্যামেরা চাচ্ছে। আমার দাদি তো আমি কান্না করি কখনো সেটা চাই না, তাই তো দাদি আমার জন্য নতুন ক্যামেরা কিনে নিয়ে আসে। এরপর থেকে তো দাদিমার শরীর অনেক খারাপ হয়ে যায়, তাই তো সে একা একটা নদীর পাড়ে বসে থাকতো। দেখো না দাদিমা, তোমার ছবি কত সুন্দর উঠেছে। মা, আমি যখন উপরে চলে যাব তখন এই ছবিটা বান্ধিয়ে তোর কাছে রেখে দিই। এমন কথা দাদিমা, তুমি যদি আরেকবার বলো তাহলে আর আমি কথাই বলবো না। আরে আমি তো মজা করতেছিলাম। সুন্দর করে দাঁড়িয়ে থাকো, আমি তোমার ফটো তুলবো। আমার দাদিমা তো চলে গিয়েছে আর আমার স্বপ্ন সব শেষ হয়ে গিয়েছে। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।